ঢাকায় শুরু হয়েছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। প্রথম অধিবেশনে নতুন উদ্যোক্তাদের জন্য মূলধন সহায়তায় 8 থেকে 900 কোটি টাকার সারাফ ফান্ড গঠনের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শিগগিরই পরিপত্র জারির মাধ্যমে এসব অর্থ বিতরণের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ ট্রেড লাইসেন্স প্রাপ্তির জটিলতা সহ বিনিয়োগের সব বাধা দূর করার ব্যাপারে আশ্বস্ত করেন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বিদেশি বিনিয়োগ আকর্ষণে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। 40টি দেশ থেকে আসা বিনিয়োগকারীদের অংশগ্রহণে শুরু হওয়া এই সম্মেলনের প্রথম অধিবেশন ছিল স্টার্টআপে বিনিয়োগ নিয়ে। অনুষ্ঠানে গভর্নর জানান, শুধু বাণিজ্য নয়, বিনিয়োগের জন্য এখন উপযুক্ত গন্তব্য বাংলাদেশ। এখানে বিনিয়োগ করে সহজেই মুনাফার অর্থ ফেরত নিতে পারবেন বিদেশিরা। নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ তহবিল গঠনের কথাও জানান তিনি। We have decided that we'll be setting up a fund of about 800-900 crores from contributions from commercial banks. We are also going to contribute, I don't know the exact amount, maybe for 500 crore or something like that, to add to that as co-financing for on lending. So that there will be an equity component, there will be lending component as well, which whoever wish to access the lending component as complementary to that. অনুষ্ঠানে বিডার নির্বাহী পরিচালক জানান, ট্রেড লাইসেন্স পাওয়ার পদ্ধতিগত জটিলতা নিরসনের পাশাপাশি চিহ্নিত সমস্যা এখন প্রায় দূর হবার পথে। Like trade license, which apparently is a very big challenge for young businesses to start doing business in Bangladesh. The questions that we really need to ask is not necessarily how we streamline the trade license process, but start from, do we even need a trade license? And if we do need a trade license, is it like a birth certificate that we give to a company only once in their lifetime and not have them go back to the city corporation every year to renew the trade license? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ইন্টারনেটের দাম কমানোর পাশাপাশি এক মুহূর্তের জন্য যেন ইন্টারনেট সেবা বন্ধ না হয় সেই নিশ্চয়তা দেন। So we'll be offering a lot of data localization flexibility to the investors and to the local business community. So it will be kind of a very modern law that offers flexibility to our businessmen and especially the startups. 4 দিনের এই সম্মেলনে শতাধিক চেঞ্জ মেকারের কাছ থেকে সরাসরি কথা শোনার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন নতুন উদ্যোক্তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।